প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি রেগুলেটর চেঞ্জ করে। তো এটা ক্লিক ব্যান্ডের রেগুলেটর। আমি সেম একটা রেগুলেটর নিয়েছি ক্লিক ব্যান্ডের। তো আপনাদেরকে বলি, আজকে আমি এত ভালোভাবে রেগুলেটর লাগিয়ে দেখাবো, কানেক্ট করে দেখাবো যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আশা করা যায় আপনারা দেখার পরেই পারবেন। আমাদের এই রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম। এখন আমরা এই রেগুলেটরটা খুলবো। আমি যেভাবে খুলি এ ধরনের রেগুলেটর যদি হয় তো আপনারা খুব সহজেই কানেকশন করতে পারবেন। তো রেগুলেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি আজকে এটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাই, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার হাতে প্রথম যে বাম পাশে তারটা দেখতেছেন, এটা ফ্যানের লাইন। আর ডান হাতে যে তারটি দেখতে পাচ্ছেন, এটা কারেন্ট মেন লাইন, যেটা কারেন্টের লাইন। আর ওই তারটা সরাসরি ফ্যান থেকে রেগুলেটর হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা যেভাবে এই রেগুলেটরটা খুলবো ঠিক একইভাবে, যেহেতু সেম রেগুলেটর আমার কাছে, ঠিক একইভাবে আমি কানেকশন করব। আমি যে তারটা খুললাম এটা ফ্যানের লাইন, এটাতে কোনো কারেন্ট নাই। তো এখন যেটা খুলতেছি এটাতে কারেন্ট আছে, এটা মেন লাইন, এটা সরাসরি সুইচে ঢুকে যায়। তো সুইচের যে টার্মিনাল থাকে সেই টার্মিনালে সবসময় কারেন্টের লাইনটা থাকে। দেখেন সুইচে যেটা আছে সেটা কারেন্টের লাইন। আপনারা টেস্টার দিয়ে খুব ভালোভাবে চেক করে নেবেন। আর সচরাচর টেস্টার সবসময় চেক করে নেবেন যে ঠিক আছে কি না। তো আমি এই ছোট্ট কানেক্টর যে তারের লুপটা, এটাও খুলে নিচ্ছি আমি নতুনটা কানেকশন করার জন্য। আমি একটু আপনাদেরকে এই দেখেন শর্ট দিয়ে দেখাই। আমাদের ফ্যানটা কিন্তু এখন চলতেছে ডাইরেক্ট। তো এটাকে আমি এখন রেগুলেটরটা লাগিয়ে দেখাবো। আপনার ভিডিওটা বন্ধুরা টানবেন না, স্কিপ করে দেখবেন না, কারণ যেহেতু রেগুলেটর লাগাচ্ছি এখানে খুঁটিনাটি অনেক কাজ থাকে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা বাসায় নিজেরাই মানে কোনো মিস্ত্রি পান না বা কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান না, তারা নিজেরাই এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না আপনাদের। তো আমি কানেক্টরটি লাগিয়ে নিলাম সুইচের যে নিচের কানেকশন সেটায়। তো আমি লুপটা নিচের যে টার্মিনাল ছিল টার্মিনাল থেকে রেগুলেটরে দিয়ে দিয়েছি। এবার রেগুলেটরের যে আরেকটা পাশ আছে, আরেকটা টার্মিনাল, এটা আমি যে ফ্যানের যে লাইনটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমি নতুন রেগুলেটরটায় এটাকে আমি ফ্যানের লাইন দিয়েছি এবং কারেন্টের যে লাইনটা ওটা এখন আমার হাতের উপরে আছে, ওইটাকে আমি সুইচে দেব। আমি ভিডিওটা একটু স্কিপ করে আপনাদেরকে দেখাবো না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমার এখন বাকি আছে শুধু কারেন্টের লাইনটা। দেখেন বন্ধুরা, আমি দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখে নেন, দরকার ভিডিওটা একটু স্টপ করে দেখে নেবেন। তো কারেন্টের লাইনটা আমি এই যে L1 এটাতে দিয়ে দেব, লাইন এটাতে আমি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দেব, তারটা ঢুকিয়ে দেব। তো তারটা ঢুকাতে একটু ঝামেলা হচ্ছে টার্মিনালে, তো আমি এটাকে একটু প্লাস দিয়ে চাপ দিয়ে নেব। আপনারা প্লাস ব্যবহার করবেন খুব সাবধানে। যারা বাসায় কাজ করবেন তারা টেস্টার প্লাস স্ক্রুড্রাইভার এগুলো দেখে নেবেন যে আমার এগুলো ঠিক আছে কি না। বাসায় কাজ করার সময় অবশ্যই এগুলা চেক করে নেবেন। তো আমি মেন লাইনটা কানেকশন করে দিলাম, এবার সুইচ দিলাম। আমাদের রেগুলেটরটা কিন্তু কানেকশন শেষ বন্ধুরা। আহামরি কিচ্ছু না, যদি একটু মনোযোগ সহকারে দেখেন শিখতে খুবই আপনাদের একদম সহজ হবে। আমি লাইনটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমাদের সুইচে মেন লাইন ঢুকে গেছে এবং ফ্যানের লাইনটা রেগুলেটরে ঢুকে গেছে। দেখেন আমার ফ্যানটা চলতেছে বন্ধুরা, ফ্যানটা আমি চালালাম, দেখেন কি সুন্দর ঘুরতেছে। এখন কিন্তু কমবে বাড়বে, রেগুলেটরটা কমবে বাড়বে। আগেরটা নষ্ট হয়ে গেছে, এই নষ্টটা এটা বাদ, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের ফ্যানটা কমতেছে বাড়তেছে।
খুব ভালোভাবে দেখেন। এখন আমাদের ফ্যানটা কমতেছে বাড়তেছে। তো বন্ধুরা, আমি এখন এটাকে সুইচ বোর্ডটাকে লাগাবো। তো লাগানোর আগে সুইচ বোর্ডের যখনই স্ক্রু আপনারা দিবেন, স্ক্রু দেওয়ার সময় দেখবেন যে সুইচ বোর্ডের ভিতরে যে স্টিলের বোর্ডটা আছে এটার আশেপাশে কোনো তার আছে কিনা। যদি কোনো তার থাকে তাহলে স্ক্রু যখন আপনারা দিবেন, আমি এই যে তারটাকে ঢুকিয়ে দিলাম, স্ক্রু যখন দিবেন তখন লিক করার সম্ভাবনা থাকবে, যে স্ক্রু সরাসরি তারে ঢুকে যাবে। যদি স্ক্রু সরাসরি তারে ঢুকে যায় তাহলে অবশ্যই লিক করার সম্ভাবনা থাকবে। তো এইসব বিষয়ে আপনারা খুব ভালোভাবে সেফটি নিয়ে নেবেন। আর ইলেকট্রিক কাজ করার সময় পায়ে জুতা রাখবেন বা পায়ের নিচে কোনো শুকনা কাপড় বা ম্যাট এ ধরনের কিছু রাখবেন। তো আমি বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা একটু হেল্পফুল হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। সবসময় সাথে থাকবেন। এরকম অনেক বাসাবাড়িতে মিস্ত্রি ছাড়া কিভাবে কাজ করতে হয় এই ধরনের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।